সুপ্রভাত বন্ধুরা, আমি আজকে আপনাদের যেখানে নিয়ে এসেছি সেই জায়গায় আপনারা খুব একটা আসেন না। সাধারণত এই রাস্তার ওপর দিয়ে আপনারা গাড়ি নিয়ে দূরে দূরে চলে যান এবং এইখানে হয়তো চা জল খাবারের জন্য কিছু সময় ব্যয় করেন। আজ আমি ঋত্বিক চক্করের পক্ষ থেকে আপনাদের এই সব জায়গায় যে আমরা কখনো আসি না, একটু খুঁজে পেতে এমন জায়গা আমরা পেতে পারি। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে চিংড়িখালি ঘাট, মানে পুরনো কেল্লার একেবারে প্রান্তে ডায়মন্ড হারবার বন্দর আপনারা জানেন, যাকে আমরা বলি হিরে বন্দর। সেই পুরনো ব্রিটিশ যুগে যেখানে নোঙর করা হতো বড় বড় জাহাজ, এবং সেখানে একটা লাইট হাউস বা কেল্লা ব্রিটিশরা তৈরি করেছিল। আমি সেখানে তার ঠিক আগে এসে নদীর বাঁকে, গঙ্গার বাঁকে, ভাগীরথীর বাঁকে এসে দাঁড়িয়েছি। এই মুহূর্তে ভাগীরথীতে জোয়ার আসছে। আমি 60 কিলোমিটার দূরে কলকাতা থেকে দাঁড়িয়ে আছি। চলেছি আমরা কেল্লার দিকে, ডায়মন্ড হারবারের সেই ফোর্ট বা কেল্লা, সেদিকে চলেছি। কেল্লার পথে যাওয়ার সময় নদী প্রান্তে, নদীর তীরে একবার ঘুরে নেওয়া যাক। দূর থেকে দেখছি একজন ভাই, তিনিও তার নদীর এমন সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। দেখছেন বন্ধুরা, নদীতে জোয়ার লাগছে, সমুদ্র নদীর কাছে আসছে। জোয়ারের সময় হলো, এখন বেলা 10:30টার কাছাকাছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারের গঙ্গার তীরে, চিংড়িখালি ঘাট, পুরনো কেল্লার সামনেটায়। আমি আপনাদের কলকাতার দিকটা দেখাচ্ছি। ওই দিকে উত্তরে কলকাতা, একটি ছোটোখাটো মাছ ধরার নৌকো ভেসে আসছে, ভারতের পতাকা লাগানো নৌকো, চলেছে গঙ্গাসাগরের দিকে। ওটি হচ্ছে পশ্চিম দিক। এই উত্তর থেকে দক্ষিণে চললাম। দক্ষিণের দিকে নদী প্রশস্ত, গঙ্গা প্রশস্ত, চলে গেছে সোজা গঙ্গাসাগরের দিকে। আর একটি গেছে বঙ্গোপসাগরের দিকে, গঙ্গাসাগর থেকে বঙ্গোপসাগর। আর বাঁদিকে চলে গেছে ওদিকে সুন্দরবন অঞ্চলে। আপনারা জানেন ওখানে নামখানা থেকে শুরু করে পরপর যে বৃহত্তম ডেল্টা পৃথিবীর, সেই সুন্দরবনের বদ্বীপ অঞ্চলে, ওখানে আপনারা অনেকগুলো স্পটই পাবেন। ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, বকখালি এবং এরকম অন্যান্য কয়েকটা দ্বীপ। আমি আপনাদের চেষ্টা করব সেই সব জায়গায়, কিছু অপ্রচলিত জায়গায়, অফবিট জায়গায় আমি আপনাদের চেষ্টা করব নিয়ে যাওয়া।
চলছি বন্ধুরা, আবার নদীর পাড় থেকে উঠে আমি ওই যেখানে অরণ্য কিছুটা রয়েছে, অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছি, যথেষ্ট পরিমাণে খেজুর গাছ রয়েছে এখানে। জুড়ে যেমন দেখেছি বট বৃক্ষ দেখতে পাচ্ছেন, নদীর পাড়ে ঝুঁকে আছে বট এবং অন্যান্য গাছ, সোনাঝুরি, এবং এখানে প্রচুর খেজুর গাছ। তো আমি এই অরণ্যের মধ্যে ঢোকার চেষ্টা করছি। এখানে যদি পুরনো কেল্লার সন্ধান পাওয়া যায়। আমার সামনে দুজন পর্যটক আসছেন, আমি তাদের সাথে একটু কথা বলে নিই। সুপ্রভাত আপনাদের। আচ্ছা, আমি একটি ইউটিউব চ্যানেল ব্লগার, আমার চ্যানেলটার নাম হলো ঋত্বিক চক্কর, এখন সেটা চলছে। আপনি কোথা থেকে আসছেন ম্যাডাম? আমি কলকাতা থেকে। আপনার নাম? আমার নাম সুপর্ণা। দাদার নাম কি? আমার নাম মাধব। আচ্ছা, আপনারা দুজনে এখানে আজকে কি করতে এসেছেন? আচ্ছা, কিছু করার নেই, এসেছিলাম, ঘুরলাম, এই ব্যাক করে চলে যাবো। আচ্ছা, আপনারা এখানে ঢুকলেন কেন? এখানে শুনলাম ওই যে আপনার পর্তুগিজদের এটা আছে, সেটা কিন্তু এখন ভগ্নাবশেষ স্যার। একদম, সেটাও দেখার মতো বিষয়। একদম। আমিও আমার যাতায়াতের পথে বহুবার গেছি, আজকেই মনে হলো এখানে নেমে পড়লাম। তখন মনে হলো যে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স তাদেরকে আমি এই ব্যাপারটা দেখাবো, যেখানে আমরা আসি না, বা শীতকালে এখানে প্রচুর পিকনিকের ভিড় হয়, মানুষ সহজে আসতে চায় না। অফ সময়ে এই অঘ্রাণের পরন্ত দুপুরে কেমন লাগে দেখার জন্য এলাম। ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা এখানে কর্মজগতে এখানে এসে এখন আছি। কর্মজগৎ বলতে? নগেন্দ্র বাজার সামনে মাছের আড়ত। হ্যাঁ হ্যাঁ জানি, আমরা মাছের আড়তে কাজ করি। আমি ওখান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে যাই। হ্যাঁ। আপনার নাম? নূর আলম মোল্লা। আপনার নাম? শঙ্কর মন্ডল। আচ্ছা দাদা, আপনারা দুজন এখন কি ওই ভাঙা ফোর্টটাকে দেখতে যাচ্ছেন? ফোর্ট আমরা এখানে প্রতিনিয়ত আসি, কাজ করি। আচ্ছা, আমি আপনাদের নমস্কার, অভিবাদন জানাই। হ্যাঁ। আমি ক্রমশ ওই যে পুরনো কেল্লা, সেই কেল্লাটা দিকে এগিয়ে যাচ্ছি। সেটা হয়তো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবু চেষ্টা করব যতটা যাওয়া যায় সেই দিকে। পুরনো কেল্লার দিক থেকে এদিকে কতটা যেতে হবে? চললাম, এই ভাইদের সাথে কথা বলে ওরা বললো সামনে যাও না, তা আমি যাচ্ছি সামনে। দেখতে পাচ্ছেন, কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে যে অনবদ্য সুন্দর আজ সকালটা এই ডায়মন্ড হারবারের গঙ্গায় বা হিরে বন্দরের গঙ্গায়। এই সকালটা বড় মনোরম, অদ্ভুত লাগছে। নদীতে দেখুন কী করে জোয়ার আস্তে আস্তে চলে আসছে, এবং আপনারা এই নদীতে জোয়ারের পাশে উল্টো দিকে দেখুন আমাদের গ্রামের পশ্চিম বাংলার বা সারা বাংলার লোকশিল্প। দেখুন এখানে খেজুরের রস থেকে আপনারা দেখুন যে কী করে খেজুরের গুড় তৈরি হবে, তারই প্রস্তুতি চলছে। আমার সামনে যে দাদা, আপনার নাম? আমার নাম আমির। আমির দা খেজুরের রস থেকে গুড় তৈরি করছেন। আপনি একটু ধরে রাখুন, দেখুন আমরা এগুলো দেখতেই পাই না। আমরা খেজুর গাছই চিনি না। আমি কিছুক্ষণ আগে আমি খেজুর গাছকে কী যেন বলছিলাম, যাই হোক, তো রসটা কত ঘন দাদা একটু ধরে রাখুন। এটা হচ্ছে খেজুরের নলেন গুড়। এই রস থেকে বলছেন নলেন গুড় তৈরি হবে, একটু বলুন না আমাদের। ওই হ্যাঁ কাল রাতে গাছ কেটেছি, হ্যাঁ, আজ ভোরবেলা নামিয়ে রস ফুটিয়ে এই গুড় হলো নলেন গুড়। এই গুড়টার নাম হলো নলেন গুড়। 1 বছর থাকবে যখন আমরা 200 টাকা কিলো দিয়ে 200 টাকা কিলো বিক্রি করবেন? কোথায় কাজ করেন, কোথায় যায় সেই গরুগুলো? এখান থেকে পিকনিক স্পটের লোক আছে না, হ্যাঁ। এটা তো পিকনিক স্পট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার লোক আসে কিনে নিয়ে যায়। বাহ, দেখলেন বন্ধুরা, চাক্ষুষ করছে যে কেমন করে খেজুরের রস থেকে নলেন গুড় তৈরি হচ্ছে, যেটা সামনের শীতে খুব কাজে লাগবে। তো আমি আবার এগিয়ে যাচ্ছি ওই কেল্লার দিকে, পুরনো কেল্লার রাস্তার দিকে, ভাঙাচোরা রাস্তা। এখানে দেখতে পাচ্ছি অনেক ম্যানগ্রোভ, এবং যাকে আমরা বলি শ্বাসমূল, অনেক শ্বাসমূল গাছের শ্রেণী। উল্টো দিকে নদী এবং জোয়ার আসছে, আমি আপনাদের নিয়ে যাচ্ছি।
বন্ধুরা, আমি ক্রমশ একটা অপ্রচলিত রাস্তা সেখান দিয়ে চেষ্টা করছি যাওয়ার, জানি না কত দূর যেতে পারবো। এখানে অনেকে এসেছেন। আপনারা কি কেল্লার দিকে গিয়েছিলেন? যাওয়া যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে। যাই হোক, কেল্লার দিকে যাওয়া যাচ্ছে না, জোয়ার এসেছে এবং রাস্তাটা ব্লক হয়ে আছে। চেষ্টা করছে অনেকে যাওয়ার, আমি চেষ্টা করছি ওদের দেখানোর। ওই জায়গাটাই খেলো কেল্লা, যে ভাঙাচোরা অবস্থাটা দেখছে নদীর ওপর যে ভাঙাচোরা কংক্রিটের যে স্ল্যাবগুলো ডুবে আছে ওটাই কিন্তু কেল্লা জলমগ্ন অবস্থায় রয়েছে। কেল্লা জলে ডুবে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি। এইখানে এই পর্যন্তই যাওয়া যেতে পারে, তারপরে আর যাওয়ার কোনো উপায় নেই। ফলে কেল্লা যেটা দেখতে পাচ্ছি ওই দূরে, ওই যে ভেঙে চুরে আছে কেল্লার যে পাঁচিলটা জলে ডুবে আছে, সেইটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সব জলে ডুবে গেছে, ইতিহাস বলছে সব জলে ডুবে গেছে। শুধু ভাঙাচোরা ভগ্নাবশেষ, ধ্বংসস্তূপ, জলে ডোবা কেল্লাকে দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, ইতিহাসের চর্চা আমরা করছি না, আমরা ভ্রমণের চর্চা করছি। এর ইতিহাস অনেক পুরনো। এটা শুনেছি ব্রিটিশদের আগে পর্তুগিজদের তৈরি করা, পর্তুগিজদের বাণিজ্য জাহাজ এখান থেকে যেত এবং এখানেই সেই ওয়াচ টাওয়ারটা ছিল। কেল্লা থেকে জাহাজগুলোকে নদীপথের সংকেত জানানো হতো, বিপদ আছে কি নেই জানানো হতো। সেই কেল্লা ভেঙে চুরে জলের তলায় নদীতে আমরা দেখতে পাচ্ছি। তবে অসম্ভব ভালো পরিবেশ, দারুণ পরিবেশ আমরা এখান থেকে দেখছি। এবং দেখুন, ম্যানগ্রোভ ডুবে আছে, প্রচুর ম্যানগ্রোভ। আর এটাও ডায়মন্ড হারবার অঞ্চলটা সুন্দরবনের মধ্যেই পড়ে, এখান থেকেই শুরু সুন্দরবনের বৃহত্তম বদ্বীপ। আমরা দেখছি এখানে আস্তে আস্তে জোয়ার কিন্তু বাড়ছে, এবং সেই অবস্থায় আমি আপনাদেরকে এখান থেকে আপাতত আমি বিরতি নেব। কিন্তু অনুরোধ করব বন্ধুরা, যে আপনারা এই চ্যানেলটা, এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গ ছাড়বেন না।